নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। শেষ মুহূর্তের যাবতীয় খবর এক নজরে গ্লোব নিউজের এই মুহূর্তে। সঙ্গে রয়েছি আমি ত্রিনা। রবিবার থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে নিম্নচাপের জের রবিবার সন্ধ্যের পর বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। সোমবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। রবিবার উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। নিম্নচাপের অভিমুখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। এর প্রভাবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। কলকাতায় শুক্রবার আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। বিমানে করোনা পজিটিভ, দুবাইয়ে সাসপেন্ড এয়ার ইন্ডিয়া বিমান। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে সাসপেন্ড করল দুবাই সিভিল অ্যাভিয়েশন অথরিটি। শুক্রবার 18 সেপ্টেম্বর থেকে শুরু করে 2 অক্টোবর পর্যন্ত বহাল থাকবে এই সাসপেনশন। কোভিড-19 পজিটিভ এক যাত্রীকে উড়িয়ে নিয়ে যাওয়ার অভিযোগে এবার এয়ার ইন্ডিয়ার এই লো কস্ট বিমান সংস্থার অপারেশন সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী। সংসদে নতুন কৃষি বিল পাশ করানোর আগেই বড় ধাক্কা খেল মোদী সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল। তিনি এনডিএর জোট শরিক শিরোমণি অকালি দল থেকে মন্ত্রী হয়েছিলেন। আর নতুন 3টি কৃষি বিল কৃষক বিরোধী এই অভিযোগ তুলেই মোদী সরকারের অস্বস্তি বাড়িয়ে পদত্যাগ করেছেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত। নতুন 3টি কৃষি বিলের বিরোধিতায় পাঞ্জাবে ব্যাপক প্রতিবাদে নেমেছেন কৃষকরা। তারই জেরে পদত্যাগ করলেন হরসিমরত। যদিও সরকারকে বাইরে থেকে সমর্থন করবে শিরোমণি অকালি দল। আকস্মিক প্রয়াণ ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত। প্রয়াত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত বৃহস্পতিবার রাত্রি 11:30 নাগাদ বাথরুম থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যায় করেনা থানার পুলিশ। পুলিশের গাড়িতেই আসেন পারিবারিক বন্ধু অর্থোপেডিক সার্জন অমল ভট্টাচার্য। পুলিশের অনুমতি নিয়েই দেহ ঘরে আনা হয়। রাত 2:30 নাগাদ করেয়া থানার ওসি আসেন। 3টে নাগাদ আসেন লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। ভোর 4টে নাগাদ দেহ ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লোকসভায় পাশ হলো আরো 2 বিতর্কিত কৃষি বিল। কৃষকদের প্রবল বিক্ষোভ। মন্ত্রিসভা থেকে শিরোমণি অকালি দলের বেরিয়ে যাওয়ার সত্ত্বেও বৃহস্পতিবার লোকসভায় পাশ হয়ে গেল আরো 2টি বিতর্কিত কৃষি বিল। প্রথম বিলটি সোমবারই ধ্বনি ভোটে পাশ হয়ে গিয়েছিল। প্রসঙ্গত, এদিনই নতুন 3টি কৃষি বিলগুলোকে কৃষক বিরোধী বলে অভিযোগ করে প্রতিবাদ স্বরূপ কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন হরসিমরত কৌর বাদল। এদিনও বিল পাশ করে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার দাবি করেন নতুন এই বিলগুলো কৃষকদের লাভের অঙ্ক বাড়াতে সাহায্য করবে। শুধু তাই নয়, এই 3টি বিল পাশ হলেও তার কোনো প্রভাব ন্যূনতম সহায়ক মূল্যের উপরে পড়বে না বলেও দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী। তার আশ্বাসও কৃষি পণ্য বাজারজাত করার জন্য রাজ্যের যে আইন রয়েছে তার সঙ্গে এই নতুন বিলগুলোর কোনো সংঘাত থাকবে না। চক্ররেলের পরিকাঠামো উন্নতিকরণের পথে এবার ভাবনা। রেল এবার যথেষ্ট গুরুত্ব দিয়ে চক্ররেলের পরিকাঠামো উন্নত করার কথা ভাবছে। অবশ্য তারও কারণ আছে। রেল চাইছে শিয়ালদহ স্টেশনের ভার কিছু কমানো হোক। আসলে সামগ্রিকভাবে এবার রেল পরিষেবা চালানোর বিষয়টি নিয়েও ভাবনা চিন্তা চলছে। মেট্রো পরিষেবা শুরু হয়েছে। লোকাল ট্রেনেও যদি এবার একটু একটু করে চলতে শুরু করে তবে যাত্রী সাধারণের খুবই সুবিধা হয়। করোনা আবহে বেশ কিছুটা পরিবর্তনও এসেছে। পরিস্থিতি একটু একটু করে স্বাভাবিক হচ্ছে। ফলে লোকাল ট্রেন চলতে শুরু করলে গণপরিবহনের অবস্থারও উন্নতি হয়। পূর্ব রেল খতিয়ে দেখছে চক্র রেলকে যথাযথভাবে ব্যবহার করলে শিয়ালদহের উপর চাপ অনেকটাই কমানো যাবে। শিয়ালদহ স্টেশনে ঢুকে একটা বড় অংশের যাত্রী এই শহরের বিভিন্ন দিকে কর্মসূত্রে চলে যান। শ্যামবাজার বা দক্ষিণ কলকাতার কোনো কোনো জায়গায় পৌঁছে যান। এখন যদি এইসব যাত্রীকে চক্র রেলের সঙ্গে সরাসরি যুক্ত করিয়ে দেওয়া যায় তবে শিয়ালদহের ভিড় যেমন কমে তেমনি ওই যাত্রীদেরও সঠিক গন্তব্যে পৌঁছে যেতে সুবিধা হয়। অ্যাম্বুলেন্সের গলা কাটা ভাড়া। একে তো অতিমারির পরিস্থিতি, সাধারণ মানুষ নানা সমস্যায় জেরবার। করোনা আক্রান্ত হলেই মানুষের জমানো অর্থে হাত পড়ছে। বেসরকারি হাসপাতালে ভর্তি হলে তো কথাই নেই। লাখ লাখ টাকা বিল মেটাতে হচ্ছে করোনা আক্রান্ত রোগীর পরিজনদের। সরকারি হাসপাতালে বেডের অভাব। সাধারণ মানুষ যাবে কোথায়? অনেকেই ব্যঙ্গ করে বলছেন করোনা এসে স্বাস্থ্য সামাজিক পরিকাঠামো ভেঙে দেয়নি। করোনা আসলে দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য সামাজিক পরিকাঠামোর ভগ্ন দশা।
দুর্নীতি যেন ঘুণের মতো স্বাস্থ্য পরিকাঠামোর কোমর ভেঙে অকেজো করে দিয়েছে। এই যেমন অ্যাম্বুলেন্সের কথাই ধরুন, জরুরি পরিষেবা, অথচ এই কঠিন পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স মালিকরা মুনাফা লাভের খেলায় মেতেছেন। বড়সড় নাশকতার ছক বানচাল এবার সেনার। ফের পুলওয়ামার মতো হামলার ছক কষেছিল জঙ্গিরা, কিন্তু সেনার তৎপরতায় শেষমেশ বড় নাশকতার ছক বানচাল হলো। আর সব থেকে অবাক করার মতো ব্যাপার হলো, এবার যে জায়গা থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে সেটিও কাশ্মীরের পুলওয়ামা থেকে বেশি দূরে নয়। সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে মোট 52 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। বড় রকমের কোনো নাশকতার কাণ্ড ঘটানোর জন্যই একসঙ্গে এত বিস্ফোরক জড়ো করেছিল জঙ্গিরা। যদিও কাউকে গ্রেফতার করা যায়নি, তবে বিস্ফোরক যেখান থেকে উদ্ধার হয়েছে সেখানে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনা ও সিআরপিএফ। কাশ্মীরের গডিকালের করেবা এলাকায় একটি সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক। 416টি প্যাকেট বিস্ফোরক মজুত করে রাখা ছিল। যে এলাকা থেকে এত বিস্ফোরক উদ্ধার হয়েছে সেটি রাষ্ট্রীয় রাজমার্গ থেকে বেশি দূরে নয়। সেনার তরফে জানানো হয়েছে, এদিন সকাল 8টা নাগাদ তল্লাশি অভিযান শুরু হয়েছিল। ওই এলাকায় বিস্ফোরক লুকোনো রয়েছে বলে গোপন সূত্র থেকে খবর পেয়েছিলেন সেনা। তারপরেই এলাকা ঘিরে ফেলা হয়। পরপর দুটি ট্যাঙ্ক থেকে মোট 52 কেজি সুপার 90 ও S90 বিস্ফোরক উদ্ধার হয়েছে। এছাড়াও 50টির মতো জিলেটিন স্টিক ও ডেটোনেটর উদ্ধার করেছে সেনা। ডেরেক ওব্রায়ানের অভিযোগে পাল্টা জবাব দিলেন অধীর চৌধুরী। বাংলায় কংগ্রেস বিজেপি হাত মিলিয়ে চলে বলে অভিযোগ করলেন ডেরেক ওব্রায়ান। তার পাল্টা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তার বক্তব্য, সংসদে নির্বাচনে অনুপস্থিত থেকে কে বিজেপির সুবিধা করে দেয়, কে বাংলা এনেছিল বিজেপিকে, আত্মসমীক্ষা করুক তৃণমূল। এদিন জিএসটি ক্ষতিপূরণ আটকে থাকায় সাংসদ চত্বরে গান্ধী মূর্তির পদদেশে ধর্ণা দেয় তৃণমূল। সমাজবাদী পার্টি টিআরএস, শিবসেনা আরজেডি থাকলেও ছিল না কংগ্রেস। এ নিয়ে ডেরেক বলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেস ও বিজেপি হাত মিলিয়ে কাজ করে। রাজ্যে বিজেপি যারা সুবিধা করে দেয় তাদের সঙ্গে সংসদে কাজ করবেন না। তার পাল্টা দেন অধীর চৌধুরী। তার কথায়, নতুন করে কংগ্রেস ও বিজেপির হাত মেলানোর কথা তখন আসছে যখন সোনিয়া গান্ধী আমাকে প্রদেশ কংগ্রেস সভাপতি করেছেন। অধীর চৌধুরীকে করা মানে তৃণমূলে অসুবিধা, দালালিটা তো তৃণমূলই করছে। বিশ্বভারতীতে স্বপ্রণোদিত মামলা হাইকোর্টের। বিশ্বভারতী কাণ্ডে হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। বিশ্বভারতীর হেরিটেজ রক্ষায় হাইকোর্টের তরফে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করা হয়েছে। অচলায়তনের সমাধান সূত্র খুঁজে বের করতে কমিটি গঠন করে হাইকোর্ট। বিশ্বভারতী কাণ্ডে হস্তক্ষেপ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। জানা গিয়েছে, 4 সদস্যের কমিটির নেতৃত্বে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। কমিটিতে বিচারপতি বন্দ্যোপাধ্যায় ছাড়াও থাকছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াইস জে দস্তুর। আদালত বান্ধব নিযুক্ত করা হলো সিনিয়র আইনজীবী জয়দীপ কৌরকে। আপাতত কোনো জমিতে বিশ্বভারতী রয়েছে, আর কোথায় পাঁচিল দেওয়া প্রয়োজন, কোথায় কোন বিষয় থাকবে, এখন থেকে সমস্তটাই দেখবে এই কমিটি। একই সঙ্গে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, আপাতত পুলিশ কোনো কাজ করবে না। এই সংক্রান্ত যাবতীয় মামলাও দেখবে এই কমিটি। আপনিও গ্লোব নিউজের একজন রিপোর্টার হতে পারেন। আপনার আশেপাশের ঘটনাসমূহ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান, আমরা নিউজ আকারে প্রকাশ করব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831256739। এছাড়াও ইমেল করতে পারেন news.globetv@gmail.com, অথবা আমাদের নিকটবর্তী কোনো প্রতিনিধির সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এই মুহূর্ত এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।